টার্গেট দুম। একটা পুলওয়ামার বদলা কেউ যে প্রতিদিন নেবে সত্যি বিশ্বাস করুন ভাবতেও পারেন। একটা পুলওয়ামা কাণ্ড ঘটিয়েছিল পাকিস্তানের জঙ্গি বাহিনী, আর তারপর পাকিস্তানি আর্মির সঙ্গে যে এভাবে প্রতিদিন কেউ বদলা নিয়ে যাবে, অবিশ্বাস্য ব্যাপার। বালোচ বিদ্রোহীরা দেখিয়ে দিচ্ছে যে অন্যের দেশে জঙ্গি আক্রমণ করতে গেলে কিভাবে নিজেকেই সেই ফল ভোগ করতে হয়। আপনারা 2 সপ্তাহ আগে অব্দি আপনারা দেখেছেন, 2-3 সপ্তাহ আগে দেখেছেন মোহাম্মদ ইউনূস কিভাবে একেবারে দুর্দান্ত আতিথেয়তা করে পাকিস্তানের আর্মি, পাকিস্তানের আইএসআই গোয়েন্দা প্রধানদের নিয়ে যাচ্ছেন বাংলাদেশে ডেকে ডেকে, তাদের দিয়ে নিজেদের সেনাবাহিনী জেল থেকে ছেড়ে দেওয়া জঙ্গিদের ট্রেনিং দিচ্ছে, এবং আইএসআই এবং পাকিস্তানের সেনাবাহিনীর কর্তাদের কোথায় নিয়ে যাচ্ছে? ভারতের সীমান্তে, উত্তর পূর্ব সীমান্তে ভারতের যে 7টা রাজ্য আছে, 7 সিস্টার্স, সেই সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বাংলাদেশের সেনাপ্রধানরা পাকিস্তানের সেনাপ্রধান এবং গোয়েন্দা প্রধানদের দেখাতে নিয়ে যাচ্ছে। কেন? উদ্দেশ্য একটাই, বাংলাদেশ থেকে জেল থেকে যে সমস্ত জঙ্গিদের মোহাম্মদ ইউনূসের সরকার ছেড়ে দিয়েছে, তাদেরকে দিয়ে পাকিস্তানি আর্মির সহায়তায় ওই ভারতবর্ষের উত্তর পূর্বের 7টা রাজ্য, 7 সিস্টার্স এর সীমান্তবর্তী এলাকায় ঝামেলা সৃষ্টি করা। ঠিক যেমন কাশ্মীরে ফ্রন্ট খুলে রেখেছে পাকিস্তান, তেমনি উত্তর পূর্বের রাজ্যগুলোতে একটা ফ্রন্ট খুলতে চাইছিল পাকিস্তান। এই পরিকল্পনার 2-3 সপ্তাহ মধ্যে, 2 থেকে 3 সপ্তাহ গেছে, তার মধ্যে এখন আর উত্তর পূর্বে পাকিস্তানের নজর নেই। ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিতে পাকিস্তানের এখন আর নজর নেই। এখন কি হয়ে গেছে পাকিস্তানের আর্মির? চাচা আপন প্রাণ বাঁচা। পাকিস্তানের আর্মিকে প্রতিদিন বলে বলে উড়িয়ে দিচ্ছে বালোচ বিদ্রোহীরা। আজকে কি হলো, কোথায় কোথায় আক্রমণ হলো, এবং জাফর এক্সপ্রেসের ওই ঘটনার পর কিভাবে পাকিস্তান গোটা পৃথিবীর সামনে সবকিছু তথ্য লুকোতে গিয়ে একেবারে পর্দা ফাঁস হয়ে গেল, সবটা দেখাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। জাফর এক্সপ্রেসের ঘটনার পর এবার আবার হামলা, পাকিস্তানের সেনাবাহিনীর উপর আবার হামলা। এবার বালুচিস্তানের তুরবতে সেনা কনভয়ে আইইডি বিস্ফোরণ, অসংখ্য আহত হয়েছেন, বেশ কয়েকজন মারা গেছেন, কনভয়ে থাকা বেশ কয়েকজন সেনা মারা গেছে এবং অসংখ্য সেনা আহত হয়েছে এই জোরালো বিস্ফোরণে। এখন অব্দি এমনটাই জানা যাচ্ছে, পুরো তথ্য এখনো হাতে আসেনি। যেটুকু জানা যাচ্ছে যে এই যে বালুচিস্তানের যারা বিদ্রোহী, তারা একেবারে চীনের যে দখলদারি সেটা মানতে রাজি নয়। তারা প্রথম থেকে কয়েক দশক ধরে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। আর এবারে এই যে বালুচিস্তানের উপর দিয়ে চীন পাকিস্তান ইকোনমিক করিডর সিপিইসি গেছে, চীন পাকিস্তান ইকোনমিক করিডর, সেই করিডর এরা বন্ধ করতে চায়। বালোচ বিদ্রোহীদের দাবি হচ্ছে যে বালুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ, সেখানে যত খনিজ পদার্থ, যত আকরিক, সব চীনারা তুলে নিয়ে চলে যাচ্ছে, আর তাদের ওখানে না আছে বিদ্যুৎ, না আছে খাবার আটা, না কিছু সুযোগ সুবিধা। পাকিস্তান 78 বছরের স্বাধীনতায় বালুচিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে কোনো উন্নতি করেনি, এটা আপনারা খুব ভালো করে জানেন। ফলে বালোচ বিদ্রোহীরা আপনারা দেখলেন 2 দিন আগেই জাফর এক্সপ্রেস হাইজ্যাক করে নিল, এবং সেখানেও আজকেও পাকিস্তানের সেনাবাহিনী বলতে চাইলো যে কিছুই হয়নি, বিদ্রোহীদের মারা হয়েছে। বালোচ বিদ্রোহীরা পরিষ্কার জানিয়ে দিয়েছে 214 জন পণবন্দী, তাদের বেশিরভাগ হচ্ছে পাকিস্তানের সেনা, পুলিশ বা আর্মি বা আইএসআই। সেই 214 জন পণবন্দীকে হত্যা করা হয়েছে। 48 ঘন্টা সময় শেষ হওয়ার আগে ঘোষণা করে দিয়েছে বালোচ বিদ্রোহীরা। পাকিস্তান বলছে যে এই আক্রমণে 30 জন বালোচ সেনার মৃত্যু হয়েছে, আমাদের কেমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি, 30 ঘন্টার অপারেশনের পর পাক সেনা অভিযান সফল হয়েছে। কিন্তু আদতে কি হয়েছে? আদতে দেখা যাচ্ছে পাকিস্তানের সেনা নিজেদের সেনাদের কফিনে পুড়ে মৃতদেহ নিয়ে যাচ্ছে একেবারে গোপন ভাবে। পাকিস্তান এতটাই অপদার্থ দেশ, নিজেদের শহীদ সেনাদেরও সম্মান দিতে জানে না। তারা নিজেদের সেনাদের মৃতদেহ লুকিয়ে যাচ্ছে, খবর চেপে যাচ্ছে। একজন পাকিস্তানেরই মানুষ ভিডিও করে একেবারে ভাইরাল হয়ে গেছে, গোটা পৃথিবীর সঙ্গে পাকিস্তানের প্রতিটি মানুষ দেখছে কিভাবে এই 214 জন পণবন্দী পাকিস্তানি সেনা, আইএসআই গোয়েন্দা, এদের মৃতদেহ পাকিস্তানের সেনারা কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছে, যেটা পাকিস্তান লুকোতে চেয়েছিল। আর এবার কি হলো? এবার একেবারে বালুচিস্তান লিবারেশন আর্মি
জাফর এক্সপ্রেসের এই ঘটনা মিটতে না মিটতেই ওই এলাকায় পাকিস্তানের সেনা তৎপরতা ব্যাপকভাবে বেড়ে গেছে। আর এটা কি টার্গেট করলো বালোচ বিদ্রোহীরা। শনিবার চীন পাকিস্তান ইকোনমিক করিডোরের ধারে দক্ষিণ বালুচিস্তানের দিকে যাচ্ছিল সেনা কনভয়। ঠিক সেই সময় সেনা কনভয়ে আইইডি বিস্ফোরণ হয়, ইম্প্রোভাইজড ডিভাইস, আপনারা জানেন। এবং এখন অব্দি যদিও বালোচ বিদ্রোহীরা এই কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি, তো মনে করা হচ্ছে এই হামলার নেপথ্যে বালোচ বিদ্রোহীরাই রয়েছে। এমনকি শুক্রবার এই জাফর এক্সপ্রেসের ঘটনার পরেও এই খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তানের একটি মসজিদে আত্মঘাতী হামলা চালানো হয়। এমন দেশ ভাবুন, নিজেদের উপাসনালয় মসজিদ, যেখানে সাধারণ মানুষ প্রার্থনা করতে যায়, সেনারা প্রার্থনা করতে যায়, সেই মসজিদেও আত্মঘাতী বোমা বিস্ফোরণ করে উড়িয়ে দিচ্ছে। স্বাধীনতার ৭৮ বছর ধরে তারা একটাই কাজ করেছে, ভারতে সীমান্ত পেরিয়ে নিজেদের জঙ্গিদের পাঠিয়েছে, মানুষ মেরেছে, এবং সেই জঙ্গিপনা নিজের দেশেও চলছে। মসজিদে বোমা বিস্ফোরণ হয়ে গেল, আইইডি বিস্ফোরণ হলো, প্রচুর লোক হতাহত হয়েছে। ভাবতে পারছেন, মানুষ উপাসনা করতে গেছে, প্রার্থনা করতে গেছে মসজিদে, সেখানেও পাক জঙ্গিরা, বালোচ জঙ্গিরা ঢুকে পড়ছে এবং উড়িয়ে দিচ্ছে। যদিও কেউ এখানে হামলার দায় স্বীকার করেনি, পাকিস্তানের সেনা এই বালোচ জঙ্গিদের দিকেই এই চাপিয়েছে, বালোচ জঙ্গিরা এটা অস্বীকার করে গেছে। কিন্তু আজকে এই পাকিস্তানের আর্মি যে কনভয়, সেখানে যে হামলা হলো, এটা যে বালোচ বিদ্রোহী করেছে বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ একটা পুলওয়ামার বদলা প্রতিদিন প্রতিদিন গত ২-৩ সপ্তাহ ধরে বালোচ বিদ্রোহীরা বেছে বেছে পাকিস্তানের সেনাদের উড়িয়ে দিচ্ছে। অন্যের পেছনে বাঁশ দিতে গেলে সেই বাঁশ যে একেবারে আছলা হয়ে নিজেদের পেছনেই ফিরে আসে, সেটা এবার পাকিস্তানের সেনা, পাকিস্তানের দেশ সব বুঝতে পারছে। কি বলবেন আপনারা? কিরকম প্রতিবেশীর চারপাশে আমরা থাকি দেখুন। দুঃখের বিষয়, দুর্ভাগ্যের বিষয়, তারা আবার আমাদের দেশ থেকেই ধর্মের ভিত্তিতে বেরিয়ে গেছে, ভাগ হয়ে গেছে। একদিকে পাকিস্তান, একদিকে বাংলাদেশ, এই দুই মূর্খ বেঈমান জঙ্গিস্তানের পাশে আমাদের ভারতবর্ষকে থাকতে হচ্ছে। আপনি নিজের প্রতিবেশী পছন্দ করতে পারেন না, এটাই হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার। কি বলবেন আপনারা? একটা পুলওয়ামা, অনেকগুলো পাকিস্তানি আর্মির উপর হামলা, বালোচ বিদ্রোহীরা জানিয়ে দিল যে এবার তারা শেষ দেখে ছাড়বে। পাকিস্তানের সরকারের তরফে বড় অভিযোগ আনা হয়েছে যে এই বালোচ বিদ্রোহীদের নাকি অর্থ এবং অস্ত্র দিয়ে সাহায্য করছে ভারতবর্ষ, এবং তারা এটা প্রমাণ করার চেষ্টা করছে এই যে জাফর এক্সপ্রেসের ঘটনা এবং গত ২-৩ সপ্তাহে যে পাকিস্তানি আর্মির উপর আক্রমণের ঘটনা হয়েছে, সেখানে নাকি ভারতবর্ষের সেনাবাহিনীর যে অস্ত্র ব্যবহার করা হয় সেই অস্ত্র নাকি পাওয়া গেছে। এটা পাকিস্তান আন্তর্জাতিক মহলে রাষ্ট্রসংঘে দাবি করার চেষ্টা করছে। ভারতের তরফ থেকে পরিষ্কার উড়িয়ে দেওয়া হয়েছে যে এই বালোচ বিদ্রোহীদের সঙ্গে ভারতবর্ষের কোনো সম্পর্ক নেই। ভারতবর্ষ শান্তিকামী দেশ, বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র, তারা বিশ্বের অন্য কোনো দেশে কোনো বিপ্লবী সংগঠন, কোনো জঙ্গি সংগঠনকে সাহায্য করে না। কি বলবেন আপনারা? বুদ্ধিমানের জন্য ইশারাই কাফি। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা একটা পুলওয়ামার পাল্টা পাকিস্তানের মাটিতে কতগুলো পুলওয়ামা হয়ে গেল তার কোনো ঘটনাই চেপে রাখতে দেব না।